নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশিফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ মূলত সেপ্টেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই রেমিডিও আমি কিন্তু আলোচনা করব। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে বেশ কয়েক মাস ধরেই কিন্তু কেতু অবস্থান করছেন, যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেসার এইটা তো আছেই। যদিও সেপ্টেম্বর মাসের শুরু থেকেই শুক্রকে আমরা লক্ষ্য করব আপনাদেরই রাশির ওপরে অবস্থান করতে, যে শুক্র আপনাদের একাদশ স্থানের অধিপতি, যার ফলে অবশ্যই সাকসেস রেট এইটা কিন্তু অনেকাংশে বাড়বে। একই সঙ্গে এই সময়ে কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা কর্কটকে। যদিও অবশ্যই ইমোশনকে মূলত এই সময়ে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে কর্কটকে, না হলে কিন্তু অনেকেই সেই ইমোশনকে ইউজ করতে পারে। এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গলের সঞ্চার হচ্ছে 13 সেপ্টেম্বর, এবং সেই মঙ্গল কিন্তু দীর্ঘ 45 দিন আপনাদেরই থার্ড হাউসের উপরে অবস্থান করছিল, এবারে অবশ্যই কিন্তু ফোর্থ হাউসে সঞ্চার করবেন, যার ফলে গৃহ, ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। একই সঙ্গে মঙ্গলের সঞ্চার এনে দেবে কর্মপ্রাপ্তির একটা সংযোগ, একই সঙ্গে কর্মস্থলে গুরুত্ব সেইটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আপনাদেরই থার্ড হাউসের ওপরে সেপ্টেম্বর মাসের 17 তারিখের পর কিন্তু বুধাদিত্য যোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে। বুধাদিত্য যোগ যা কিন্তু কন্যা রাশির ওপরে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে, যার ফলে কিন্তু যোগাযোগ এই সময়ে বাড়বে। দীর্ঘদিন যে কমিউনিকেশন গ্যাপটা সৃষ্টি হচ্ছিল সেইটা কিন্তু বহুলাংশে মেকআপ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই হবে। ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে দীর্ঘদিন যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা যা কিন্তু এই সময়ে অনেকাংশে বাড়বে। যদিও অষ্টম স্থানে কিন্তু রাহুর অবস্থান, ব্যয় কিন্তু এই সময়ে বৃদ্ধি করবে। সেই সঙ্গে যে কোনো আইনি ঝামেলা যা কিন্তু অবশ্যই আপনাদের এই সময়ে এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে নবম স্থানে শনির অবস্থান, যার ফলে বিদেশ যাত্রার ক্ষেত্রে বারংবার একটা বাধা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। যদিও উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ সময়। আপনাদের বর্তমানে কিন্তু দ্বাদশ স্থানে বৃহস্পতির অবস্থান, যা কিন্তু নিজের নক্ষত্রের ওপরে, যার ফলে লোনের যে প্রাপ্তি সেইটা এই সময় অবশ্যই হবে। এবং সেই সঙ্গে লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন এদের ক্ষেত্রে একটা রিলিফ সেইটা কিন্তু অবশ্যই মিলবে। সৃজনশীল যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সময়। মায়ের শরীর এই সময়ে বেশ কিছুটা খারাপ হতে পারে, যার ফলে একটা ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। স্বামী স্ত্রীর মধ্যে একটা রাগারাগি অথবা মিসকমিউনিকেশনের সৃষ্টি সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদের গ্রহের সঞ্চার বা গ্রহের অবস্থান যা কিন্তু আমাদেরকে দেখতে হবেই হবে, না হলে কিন্তু একটার পর একটা যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে। ধরুন আপনি একটি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে বেশ খানিকটা অর্থ এই সময়ে আপনি ইনভেস্ট করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে, যার ফলে কিন্তু জীবনে বহু সমস্যার সৃষ্টি হতেও আমরা কিন্তু লক্ষ্য করব। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে
গ্রহের অবস্থান, যা সেই সময়ে সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন। যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু 100% ভালো থাকবেন। বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, আরম্ভ করব মূল আলোচনা। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে 13th সেপ্টেম্বর, যেদিন কিন্তু মঙ্গলের সঞ্চার হচ্ছে আপনাদেরই মূলত 4th হাউসের উপরে, যার ফলে গৃহ, ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন, বারংবার বাধা আসছিল, এবারে কিন্তু অবশ্যই বাধা সরবে এবং সেই সঙ্গে আপনাদের যে স্বপ্ন সেইটা কিন্তু অবশ্যই এবারে বাস্তবায়িত হবে। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু রাগকে অবশ্যই আপনারা কন্ট্রোলে রাখবেন। এই সময়ে হঠাৎ করে রেগে যাওয়ার একটা সম্ভাবনা, হঠাৎ করে মেজাজ হারানোর একটা যে সম্ভাবনা, সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে যে উন্নতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়, অর্থাৎ মঙ্গলের এই যে সঞ্চার, যা কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটাকে কিন্তু অবশ্যই বাড়াবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটাও কিন্তু অনেকাংশে বাড়বে। সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা রাগারাগি অথবা স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মিসকমিউনিকেশনের যে সৃষ্টি, সেইটা এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব। যোগাযোগ এই সময়ে কিন্তু বাড়বে, যেহেতু 3rd হাউসের ওপরে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ, যা সৃষ্টি হচ্ছে 17th সেপ্টেম্বরের পর, যার ফলে কিন্তু মূলত ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। সেই সঙ্গে যে কোনো এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন, অথচ যোগাযোগের একটা ঘাটতি সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু সেই জায়গাটা অনেকাংশে স্মুথ হবে এবং সেই সঙ্গে যোগাযোগ যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে। সেই সঙ্গে যেহেতু অষ্টম স্থানে রাহুর অবস্থান, ব্যয় কিন্তু এই সময়ে বাড়বে, অর্থাৎ ব্যয়ের উপরে লাগাম সেইটা কিন্তু অবশ্যই এই সময় আপনাদেরকে রাখতে হবে। সেই সঙ্গে হঠকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু আপনাদেরকে বর্জন করতে হবে, না হলে ভুল সিদ্ধান্ত নেওয়ার যে সম্ভাবনা সেইটা কিন্তু অনেকাংশে এই সময়ে বাড়বে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু যারা অলরেডি সিওপিডির সমস্যায় ভুগছেন এদের ক্ষেত্রে সেই সমস্যা বেশ কিছুটা বাড়তে পারে। একই সঙ্গে মূলত পেটের সমস্যা, লিভারের সমস্যা, যা কিন্তু এই সময়ে বেশ কিছুটা ভোগাতে পারে। আর্থিক দিক থেকে বেশ কিছুটা ভুল ডিসিশন এবং যার ফলে আর্থিক একটা যে প্রেসার সৃষ্টি সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। অবশ্যই অনৈতিক যে কোনো কাজ এই সময়ে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময়ে কর্কট, যার ফলে এই সময়ে অবশ্যই ইমোশনকে আপনাদেরকে কন্ট্রোলে রাখতে হবে, না হলে ইউজড হতে পারেন এই সময়ে। এই সময়ে বেশ কিছুটা গুপ্ত শত্রুতা যা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। মায়ের শরীর হঠাৎই অসুস্থ হলো এবং যার ফলে বেশ কিছুটা অর্থের ব্যয় হলো, এই ধরনের ঘটনাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। সৃজনশীল কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন, হতে পারে নাচ, গান, আবৃত্তি, অভিনয় ইত্যাদির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। জনপ্রিয়তা যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে। সেই সঙ্গে এই সময়ে রাহু যেহেতু আপনাদের অষ্টম স্থানে অবস্থান করছেন, যার ফলে লিটিগেশন অবশ্যই আপনারা এই সময়ে এড়িয়ে চলবেন এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানে যেহেতু কেতুর অবস্থান, এই সময়ে মূলত চোখের সমস্যা সেইটা বেশ কিছুটা ভোগাতে পারে। হঠাৎ করে ঝাপসা লাগা এই ধরনের ঘটনাও আমরা কিন্তু লক্ষ্য করব। রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সময়, এটা ঋণের প্রাপ্তি হবে এই সময় এবং সেই সঙ্গে লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন সেইখান থেকে বেশ কিছুটা রিলিফ যা কিন্তু এই সময়ে
অবশ্যই আসবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই আলোচনা করব পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়ে কিন্তু ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ যা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। নেক্সট আলোচনা করব পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো আইনি ঝামেলা যা কিন্তু আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এবং সেই সঙ্গে বেশ কিছুটা ভাগ্য বিড়ম্বনার যে সৃষ্টি হওয়া সেইটা এই সময়ে কিন্তু লক্ষ্য করব। বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারেন। নেক্সট আলোচনা করব অশ্লেষার ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ যা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে মার্কেটিং এর সঙ্গে অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সময়। নেক্সট আলোচনা করব কিন্তু রেমেডি নিয়ে, যদিও তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। যাই হোক, নেক্সট আলোচনা করব রেমেডি নিয়ে। শুরুতেই আলোচনা করব সেটা হচ্ছে যে যারা অলরেডি বিভিন্ন আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে আছেন এদের ক্ষেত্রে বলবো বাড়িতে অবশ্যই ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস আপনারা রাখবেন না এবং সেই সঙ্গে যে কোনো ভাইটাল কর্মে যাওয়ার সময় শ্বেত চন্দনের এক টুকরো কাঠ আপনারা সঙ্গে রেখে দিন। মেডিটেশন এই সময়ে ভীষণ উপযোগী হবে এবং সেই সঙ্গে মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ এইটা যথেষ্ট উপযোগী হবে এবং সেই সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমেডি পেতে আমাদের যে ফেসবুক পেজ আছে অবশ্যই সেটিকে ফলো করে রাখবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।